আমাদের এখানকার গন্তব্য মণিপুরি পাড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন মণিপুরি পাড়া থেকে চলে যাচ্ছি সাধক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মণিপুরি পাড়াটি। আমরা এখন মণিপুর পাড়াটি ভিজিট করব। শুধু আমি এই মুহূর্তে একটি মণিপুরি পল্লীতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মণিপুরি পল্লীটি আমাদের সাধক উপজেলার ইসলামপুর ইউনিয়নের এক প্রান্তে অবস্থিত। আমাদের ভারত বাংলাদেশের সীমান্ত বরাবর এই গ্রামটি, যদি এই অঞ্চলটির নাম, এই জায়গাটির নাম রাসনগর। আমরা এখন রাসনগরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মণিপুরি অধ্যুষিত এলাকা। আপনারা দেখছেন, আপনার নাম কি? আমার নাম শ্যামসুন্দর শর্মা। শুধু আমরা শ্যামসুন্দর শর্মার সাথে পরিচিত হলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এখন ধর্মে কি? ধর্মে তো আমরা বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া। ও বিষ্ণুপ্রিয়া। সুপ্রিয় সুধী, ওনাদের ধর্মের নাম হচ্ছে বিষ্ণুপ্রিয়া। আপনাদের আর কোন ধর্মের আছে এখানে? এখানে যে কয়জন থাকেন সবাই এক ধর্মই, বিষ্ণুপ্রিয়া। কি ধর্ম আবার বলেন? বিষ্ণুপ্রিয়া মণিপুরি। বিষ্ণুপ্রিয়া মণিপুরি। আপনাদের মণিপুরি বলা হয় কেন? মণিপুরি তো আমরা মণিপুর রাজ্য থেকে আসছেন মনে হয়, এই কারণে। ইন্ডিয়ার যে মণিপুর রাজ্য রয়েছে সেই মণিপুর রাজ্যের হয়তো ওনাদের আদিবাসী ছিল পূর্বপুরুষ, এই জন্যই মণিপুরি পল্লীতে রয়েছে। মণিপুরি রাসনগর বলা হয় এটিকে, না? এই অঞ্চলটির নাম রাসনগর। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমাদের সীমান্ত অঞ্চলে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন এটি ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে আমাদের ছাতকের শেষ প্রান্তে অবস্থিত এই রাসনগর পল্লীটি। মেনলি এটি মণিপুরি অধ্যুষিত এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের কৃষ্টি কালচার, তাদের থাকার পরিবেশ পুরাটাই আমাদের প্লেনল্যান্ডের মানুষ থেকে অনেকটাই ভিন্ন প্রকৃতির। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঘরগুলো একদম। কি ভালো আছেন? আপনার? ব্রজেন্দ্র সিংহ। ব্রজেন্দ্র সিংহ। সুপ্রিয়, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রজেন্দ্র সিংহর বাড়িতে এখন রয়েছি। আপনাদের এই কৃষ্টি কালচার সম্পর্কে আমি একটু জানতে চাই। আপনাদের ইতিহাস, আপনাদের ধর্ম, তারপরে আপনাদের পূর্বপুরুষ, এই সম্পর্কে আমাদের একটু তথ্য দেন, আইডিয়া দেন আপনি আমাদের। সুপ্রিয়, আমরা এখন ব্রজেন্দ্র সিংহর সাথে কথা বলবো। এই মণিপুরি যাদের আমরা বলি, ওনাদের কৃষ্টি কালচার এবং ওনাদের ইতিহাস সম্পর্কে ওনার কাছ থেকে একটু তথ্য জানার চেষ্টা করব। আমরা এখন রয়েছে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাসনগর এই পল্লীটিতে। এই অঞ্চলটির নাম বলা হয় রাসনগর। আমাদের ধর্ম হলো সনাতন ধর্ম। বেদ হইল গিয়া সামবেদ। সামবেদ অবলম্বী আমরা মণিপুরি সম্প্রদায়। মণিপুরি সম্প্রদায় এরা হলো ক্ষত্রিয় এবং ওরা হইল গিয়া বৈষ্ণব ধর্মে অবলম্বিত। বৈষ্ণব ধর্মে মানে গ্রাস্য বৈষ্ণব যেটাকে বলা হয়, গ্রাস্য বৈষ্ণব। আমাদের পূর্বপুরুষ বলতে আমাদের মণিপুরি নামটা আছে ভারতের যে স্টেট আছে মণিপুর স্টেট। আচ্ছা আচ্ছা। সেই মণিপুর স্টেটের নাম অনুসারে কিন্তু মণিপুরি। নেপালে থাকলে নেপালি বলে, নেপালে থাকলে নেপালি বলে, বাঙালি এইরকম আর কি। আমরা মণিপুরি সম্প্রদায় মনে করেন দুইটা পার্ট আছে, একটা হলো বিষ্ণুপ্রিয়া আর একটা হলো মেইথেই। একটা বিষ্ণুপ্রিয়া আর একটা মেইথেই। আপনারা কোন? আমরা এলাম বিষ্ণুপ্রিয়া আর মেইথেই ওই ওনারা। মেইথেই এখানে বাংলাদেশে আছে, এটা ভারতে মণিপুর স্টেট যেখানে আছে এখনো বর্তমানে, যেটা মণিপুর স্টেট, সেখানে এই মণিপুর স্টেটের রাষ্ট্রীয় ভাষা তোমাকে যেটা ওইখানে মেইথেই যারা আছে, মেইথেই তাদের ভাষা অন্যরকম। আচ্ছা, আমি মানে মণিপুরি যারা, এদের দুইটা ধর্ম, মানে ধর্ম একটা ধর্ম কিন্তু দুইটা বংশ, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া বংশ আর একটা হচ্ছে মেইথেই বংশ। কিন্তু বাংলাদেশে যারা বসবাস করে বিষ্ণুপ্রিয়াও আছে, মেইথেইও আছে। কিন্তু আপনাদের এই পল্লীতে বা আপনাদের এই রাসনগরে সবাই বিষ্ণুপ্রিয়া না, রতনপুর একটা গ্রাম আছে। আমাদের উত্তর পূর্বে একটা রতনপুর গ্রাম, আধা কিলোমিটার দূর। রতনপুর গ্রামে এখানে মেইথেই কয়েকটা পরিবার আছে। আর রাসনগর ধনিটিলা, দুইটা গ্রামে যারা আছে সবাই হলো বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, আপনাদের এই ধর্মীয় আচার আচরণে কোনো তফাৎ আছে? এই যে দুইটা যে পার্ট, আমাদের সবকিছু একই। সবকিছু একই, জাস্ট বংশের মতো, দুইটা বংশ আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আপনাদের ইতিহাস, এইখানে আপনাদের বসবাস, মানে আপনাদের আদি পুরুষ কোথায়? আদি পুরুষ মনে করে আমাদের মণিপুরি সম্প্রদায় বৃহত্তর সিলেট বিভাগে মনে করেন 4টা ডিস্ট্রিক্ট আছে না, 4টা ডিস্ট্রিক্টে অবস্থান আছে। মনে করেন যে চুনারুঘাট হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, এরপরে কমলগঞ্জ, এটা হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, আর শ্রীমঙ্গল এটা হলো মৌলভীবাজার ডিস্ট্রিক্ট, আর সিলেট সদর এখানে আছে সিলেট ডিস্ট্রিক্ট, আর আমরা হচ্ছি সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। ছাতক উপজেলা
সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। আর সিলেট ডিস্ট্রিক্টের মধ্যে এই কোম্পানিগঞ্জ উপজেলায় আরো আছে, গোয়েনঘাট উপজেলায় কয়েকটা পরিবার আছে, আর মাঝরগাঁও, বালুচর, কোম্পানিগঞ্জ উপজেলা, গোয়েনঘাট উপজেলা, এখানেও আমাদের বিষ্ণু বিহার মণিপুরীদের অবস্থান আছে। আচ্ছা, আপনাদের প্রথম ধর্মীয় উৎসব কোনটা, মানে এটা কখন? আমাদের ধর্মের মণিপুরী সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। রাসলীলা এরপরে আসলেন আপনার যে নাম কীর্তন, গুরু কীর্তন, নাম কীর্তন যেটা হয় প্রতি বছরই প্রত্যেক এলাকায় হয়। মানে সনাতন যে ধর্ম সেটাই আর কি, মানে কিন্তু মণিপুরি বললে মানে জাস্ট ওই স্টেটের নাম অনুযায়ী শুধু মণিপুরি বলা হয়, কিন্তু ধর্মের যে কার্যক্রম সনাতন ধর্মাবলম্বী। আর মণিপুরীদের প্রথম মানে জাতীয় অনুষ্ঠান হলো আমাদের ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা, যেটা হয় রাসলীলা কিন্তু দুইটা হয়, একটা হইলে গিয়া কার্তিক মাসের মহা রাসলীলা পূর্ণিমা উপলক্ষে, আর একটা হইলে গিয়া আপনার বসন্ত রাসলীলা। আমরা এই সাতক উপজেলায় মণিপুরী সম্প্রদায় আমরা বসন্ত রাসলীলা সেটা আমরা উদযাপন করি। আর কমলগঞ্জ, ওই যে মৌলভীবাজার কমলগঞ্জ, ওইখানে তারা ওই যে মহা রাসলীলা যেটা ওই যে কার্তিক মাসে যেটা হয় সেটা এখানে উদযাপন হয়। মানে দুইটা রাসলীলা হয়, একটা হচ্ছে বসন্তে আর একটা কার্তিক মাসে। আপনারা মেনলি বসন্তেরটা করেন। আমরা এই সাতক উপজেলায় যারা আছি মণিপুরী সম্প্রদায়, আমরা এই বসন্ত রাসলীলাটা আমরা করি, কারণ একই সাথে যদি দুইটা পড়ে তাহলে তো মনে করে একে অন্যের এখানে যাওয়া আসা একটু সমস্যা। এই জন্য উনারা পালন করে মহারাসলীলা, আমরা পালন করি বসন্ত রাসলীলা। বসন্তে হয় যায় ওই যে দোল পূর্ণিমা উপলক্ষে। দোল পূর্ণিমা, বসন্তের দোল পূর্ণিমার পঞ্চম দোল পূর্ণিমা উপলক্ষে এই অনুষ্ঠানটা হয়। আপনাদের এই অনুষ্ঠানটা কি এখানেই হয়? আমাদের এখানে গ্রাম তিনটা আছে, তিনটা গ্রামের মধ্যে রাজনগর, ধনীটিলা, এই এক বছর যদি রাজনগর হয়, পরের বছর হবে ধনীটিলায়। এভাবে টিলায় পরিবর্তন করে হয় পর্যায়ক্রমে। আমরা এটা ওই দোল পূর্ণিমা, ওই যে ফাল্গুন মাসের যে দোল পূর্ণিমা যখন হয় তখন এটা হয়। নির্দিষ্ট তারিখ বলা যাবে না, এটা জাস্ট ওই পূর্ণিমা উপলক্ষে, মানে পূর্ণিমার সাথে সংশ্লিষ্ট। পূর্ণিমাকে কেন্দ্র করে এই জিনিসটা হয়। এখানে আছেন যে কষ্ট করে যে আমাদেরকে দেখতে আছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কারণ আমরা এখানে একটু বিচ্ছিন্ন এলাকায় আছি। বুঝতে পারছি, একদম ভারতের সীমান্তবর্তী, সাতক থেকে অনেক দূরে, 15 কিলোমিটার। কিন্তু রাস্তা এমন নাই। এখন যোগাযোগ শুকনার মৌসুমে অনেক কষ্ট করিয়া যাইতে হয়, আর এখন নৌকা চলে, নৌকার সময় নৌকায় আসা যাওয়া করা যায়। ঠিক আছে, আরেকটু দেখতে পাচ্ছেন আমরা এখন মণিপুরি পাড়াটি ভিজিট করে চলে যাচ্ছি সাতকের উদ্দেশ্যে।